ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাওয়াতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো, অনেকে বলি আমাদের মধ্যে যারা বেশিরভাগ জেনারেল শিক্ষিত রয়েছি এবং যারা সায়েন্স নিয়ে পড়ালেখা করি, তারা আমরা অনেকেই বলি যে আমি বিজ্ঞান ভালোবাসি। তো এই বিষয়টি এবং এর তাৎপর্য নিয়ে কিছু কথা বলবো। 2018 সালে প্লুটো নামক বামন গ্রহের কিছু ছবি প্রকাশ করে নাসা। নভোযান নিউ হরাইজন্স থেকে তোলা ছবিগুলো দেখে উচ্ছ্বসিত মানুষ প্রতিক্রিয়া ব্যক্ত করে অনলাইনে। কিভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করে? আমি বিজ্ঞান ভালোবাসি বিস্ময় ভরে ঘোষণা করে অনেকে। অন্যদের দেখা যায় বিজ্ঞান কত অসাধারণ আর কত প্রশংসনীয় তা নিয়ে আবেগঘন মন্তব্য করতে। বিজ্ঞানের তারিফ করা কিংবা বিজ্ঞানকে ভালোবাসায় কোনো সমস্যা নেই, কিন্তু প্লুটো তো বিজ্ঞানে তৈরি না। প্লুটোর অস্তিত্ব এবং সৌন্দর্যের পিছনে বিজ্ঞানের কোনো হাত নেই। উচ্ছ্বসিত মানুষগুলো কি এ বিষয়টি বোঝে না? যদি বোঝেও থাকে, তাহলে এটা নিয়ে কেন চিন্তা করে না? অনেকে বলতে পারেন বিজ্ঞানকে ভালোবাসা একটা নির্দোষ ব্যাপার, এর সাথে শিরিকের কোনো সম্পর্ক নেই। অধিকাংশ ক্ষেত্রে এ কথার সাথে আমিও একমত, কিন্তু আমরা আজ এমন এক সময় ও সংস্কৃতিতে বসবাস করছি যখন অসংখ্য মানুষ ধর্মত্যাগ করছে, স্রষ্টার ক্ষমতা আর প্রাসঙ্গিকতা অস্বীকার করছে, নাস্তিক হচ্ছে। এমন একটা অবস্থায় প্লুটোর ছবি দেখে যখন বিজ্ঞানকে ভালোবাসার কথা বলা হয়, তখন সেগুলো আর নিছক উচ্ছ্বসিত মন্তব্য হিসেবে আর দেখা যায় না। আপাত দৃষ্টিতে নির্দোষ মনে হলেও এ কথাগুলোর গভীর তাৎপর্য রয়েছে। প্রকৃতির মাঝে ছড়িয়ে ছিটে থাকা অবিশ্বাস্য সৌন্দর্য দেখার পর মানুষের মধ্যে প্রচণ্ড বিস্ময়কর কাজ করে। সুন্দরের এই সমারোহ দেখে মানুষ অভিভূত হয়। এই প্রতিক্রিয়া সর্বজনীন। এই সৃষ্টি আর এই সৌন্দর্য যে শূন্য থেকে আসেনি, নিজে নিজে তৈরি হয়নি, এসবের পিছনে একজন স্রষ্টা আছেন, এই উপলব্ধি এবং সেই স্রষ্টার প্রশংসা করার ইচ্ছাও সর্বজনীন। যারা আল্লাহকে বিশ্বাস করে না, এই সহজাত অনুভূতি আর আবেগ তাদের অন্য কোনো দিকে চালিত করতে হয়। তাই মানুষ ভক্তি ভরে প্রকৃতি কিংবা বিজ্ঞানের বন্দনা করে। প্রকৃতি বা মাদার নেচার নামে কোনো সচেতন সত্তা কিংবা দেবতা আছে, এটা আজ তেমন কেউ বিশ্বাস করে না। একইভাবে প্রাকৃতিক ঘটনা প্রবাহ এবং এর সংরক্ষণের কৃতিত্ব যে বিজ্ঞানের না, এটাও সবাই বোঝে। বিজ্ঞান কোনো স্বাধীন ইচ্ছা আর বুদ্ধিমত্তা সম্পন্ন সত্তা না। বিজ্ঞান মানুষের তৈরি একটা শাস্ত্র মাত্র, জ্ঞানের একটি শাখা। তাহলে প্লুটোর ছবি দেখে বিজ্ঞান নিয়ে এই উচ্ছ্বাস, ভক্তি, বন্দনা, আনন্দ আর ভালোবাসার অনুভূতি তৈরি হবার কারণ কি? কথাটা অন্যভাবে বলা যায়, বিজ্ঞানের ক্ষমতা হলো সৃষ্টি পর্যবেক্ষণ আর বিশ্বজগতের কাঠামোর খুঁটিনাটি তথ্য অনুসন্ধান করার। এই ক্ষমতা যদি এতটা প্রশংসা আর ভালোবাসার জন্ম দেয়, তাহলে যে মহান সত্তা বিশ্বজগৎ সৃষ্টি করেছেন তার ব্যাপারে মানুষের অনুভূতি কেমন হওয়া উচিত? অথচ মানুষ তো বিজ্ঞান এ সমস্ত বিষয় আমাদের সামনে আনার কারণে যদি আমরা বিজ্ঞানকে এত প্রশংসা করি, বিজ্ঞানীদের এত ভালোবাসি, তাহলে যেই মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহা জগৎকে, এই মহা ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন, তার ব্যাপারে আমাদের বিশ্বাস, আমাদের অনুভূতি কেমন হওয়া উচিত? আফসোস, এ সমস্ত মানুষ তো স্রষ্টার অস্তিত্বকেই অস্বীকার করে বসে আছে। যুগে যুগে এভাবেই তো মানুষ প্রকৃতির পূজা করেছে। সৌরজগতের গ্রহগুলোর নাম দেওয়া হয়েছে রোমান দেবতাদের নামে। ব্যাপারটা তো কাকতালীয় না। কিন্তু আধুনিক বস্তুবাদ অনুযায়ী মহাকাশে ছুটে বেড়ানো প্রাণহীন, চেতনাহীন একটা পাথরের প্রতি সম্মান, ভালোবাসা কিংবা ভক্তি প্রদর্শনের কোনো মানে হয় না। সে রাস্তাও বন্ধ হয়ে গেছে। তাই মানুষ এখন বিজ্ঞানের প্রশংসা করে, বিজ্ঞানের পূজা করে, বিজ্ঞানের প্রতি ভক্তি, শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশ করে, যদিও এর কোনো অর্থ হয় না। স্রষ্টাকে অস্বীকার করে বিজ্ঞানের প্রশংসা করা এ কেমন নির্বোধের মতো আচরণ। বিজ্ঞান একটা লেন্স মাত্র। এই লেন্সের মধ্য দিয়ে আমরা মহাবিশ্বকে দেখি। এই লেন্সের আরাধনা কেন করা হবে? একটা উদাহরণ দেই, তাহলে বুঝে আসবে। লোভনীয় খাবারের ছবি দেখলে আমরা কি ফটোগ্রাফারের প্রশংসা করি নাকি রাঁধুনির? অবশ্যই আমরা রাঁধুনির প্রশংসা করি। চমৎকার স্থাপত্যকর্ম, সুন্দর সুন্দর দালান কোঠা, ইমারত, মিনার, এসব কিছু দেখে কি আমরা ফটোগ্রাফারের প্রশংসা করি নাকি যারা এগুলো তৈরি করেছে তাদের? অবশ্যই যারা এগুলো তৈরি করেছে তাদের প্রশংসা করি। আমরা এমন করি না, অর্থাৎ ফটোগ্রাফারের প্রশংসা আমরা করি না, কারণ এটা যৌক্তিক না। যদি আপনি বিশ্বাস করেন কোনো রাঁধুনি নেই, কোনো স্থাপত্য নেই, ওই খাবার, ওই স্থাপত্যকর্ম আপনিই তৈরি হয়ে গেছে, সেক্ষেত্রে তো কারো প্রশংসা করার প্রয়োজনই নেই। সেক্ষেত্রে তো ফটোগ্রাফারের প্রশংসা করার দরকার নেই। যে নির্মাণ করেছে তাকে তো আপনি বিশ্বাসই করেন না। সুতরাং এই ক্ষেত্রে কারো প্রশংসা করার দরকারই নেই। সৃষ্টি জগতের সৌন্দর্যে অভিভূত হয়ে বিজ্ঞানের প্রশংসা করে মানুষ আসলে মানব জাতির বুদ্ধিমত্তার তারিফ করছে।
অথচ সৃষ্টি জগতের মহান নির্মাতার ব্যাপারে অস্তিত্বের সম্ভাবনা নিয়েও সে চিন্তা করছে না। কি চরম নির্বুদ্ধিতা আর অজ্ঞানতা! অর্থাৎ বিজ্ঞান এইসব বিষয় আমাদের সামনে প্রকাশ করছে, এজন্য আমরা তাদের প্রশংসা করছি। এর অর্থ দাঁড়াচ্ছে যে আমরা মানব জাতির বুদ্ধিমত্তার প্রশংসা করছি এবং মানব জাতির বুদ্ধিমত্তার পূজা করছি। অথচ এই সকল মহাজাগতিক বিষয়গুলো এবং ব্রহ্মাণ্ড যেই সত্তা, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারেই আমরা সন্দেহে নিবৃত হয়েছি। হায় আফসোস! এটা চরম নির্বুদ্ধিতা আর অজ্ঞানতা ছাড়া কিছু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন এবং তার অস্তিত্বের ব্যাপারে যেন কোনো সন্দেহ না থাকে সে ব্যাপারে, এবং আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বে সম্পূর্ণভাবে বিশ্বাস স্থাপন করতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।